নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়ে মুনাফা নিয়ে আলোচনা করতে। তো মুনাফা নির্ণয় করতে গেলে প্রথমে বিনিয়োগ কথাটা আসে। বিনিয়োগ কী জিনিস সেটা আমাদের বোঝা দরকার। যে বিনিয়োগ একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করে। এই প্রকৃত খরচকেই বিনিয়োগ বলে। আবার এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয়। তার মানে যদি কোনো দ্রব্য যে টাকায় ক্রয় করি সেটাকে আমরা সাধারণত ক্রয় মূল্য বলি। এখন একটা দোকানে যদি কোনো দ্রব্য কিনে এনে বিক্রি করতে হয়, সেখানে দোকান ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, পরিবহন খরচ দিতে হয়, এই সব মিলায়ে কোনো বস্তুর ক্রয় মূল্য নির্ধারিত হয়। এই জন্য এখানে বলা হয়েছে যে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য যে টাকা বিনিয়োগ করা হয় তাকে ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। এরপরে বিক্রয় মূল্য, যে মূল্যে ওই পণ্য বা কোনো কিছু বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। লাভ, যদি বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য কম হয় বা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ বা মুনাফা হয়। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এরপরে আসছি মুনাফায়। কোনো পণ্য বিক্রি করে যে টাকা পাওয়া যায় তা থেকে সেই পণ্য বাবদ খরচ বাদ দিলে যে অতিরিক্ত টাকা থাকে তাকে মুনাফা বলে। এরপরে আসি মুনাফার হার। যে 100 টাকা এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। এরপর সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলে। সরল মুনাফা, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। এরপর আসছি মুনাফা নির্ণয়ের সূত্র। মুনাফা সমান কি? আসল গুণন মুনাফার হার গুণন সময়। আই ইজ ইকাল টু পি আর এন। মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। তাহলে এ ইজ ইকাল টু পি যোগ আই বা পি যোগ পি আর এন সমান পি কমন নিলে 1 প্লাস আর এন। এখানে পি সমান মূলধন বা আসল, আই সমান মুনাফা, এন সমান সময়, আর সমান মুনাফার হার, এ সমান মুনাফা আসল বা সবৃদ্ধি মূলধন। এরপরে আসি আমরা উদাহরণ 1 নম্বর অঙ্কে। কি বলছে দেখো, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তো সমাধান দেয়া আছে। 1 হালি ডিমের ক্রয় মূল্য কত? 25 টাকা। তাহলে আমরা বিক্রি করছি কত? 2 হালি। তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য কত? 25 গুণন 2 50 টাকা। তা আমরা ক্রয় মূল্য কত আসলো? 50 টাকা, আর বিক্রয় মূল্য কত আছে? 56 টাকা। তাহলে এইখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। তাহলে এখানে লাভ ইজ ইকাল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 56 বিয়োগ 50 সমান 6 টাকা। এ লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ণয় করা হয়। তাই আমার ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা। তাহলে 50 টাকায় কত লাভ হলো? 6 টাকা। 50 টাকায় লাভ হয় 6 টাকা। 1 টাকায় লাভ হয় 6 বাই 50 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় 6 গুণন 100 বাই 50। 50 আর 100 কাটাকাটি করলে এখানে 2, 6 দিয়ে 2 গুণ করলে 12 টাকা। উত্তর লাভ 12%। এরপরে উদাহরণ 2-এ আসি। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। সমাধান। মনে করি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে কী হবে? 100 বিয়োগ 8 টাকা মানে 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 8 টাকা সমান 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি হলো? তাহলে বিক্রয় মূল্য বেশি হয় 108 বিয়োগ 92 বিয়োগ করলে কত আসে? 16 টাকা। তো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বেশি হলে কত? 100 বাই 16। আর 800 টাকা বেশি হলে 100 গুণন 800 বাই 16। 16 দিয়ে 800 কাটাকাটি করলে দেখো 5 লং 80 শূন্য 50 হয়। 50 আর 100 গুণ করলে 5000 টাকা। উত্তর ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা। এরপরে আসি উদাহরণ 3-এ। যে রমেশ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? মুনাফা আসল কত হবে? সমাধান দেয়া আছে। আসল পি ইজ ইকাল টু
5,000 টাকা। সময় n ইজিক্যাল টু 6 বছর। মুনাফার হার r ইজিক্যাল টু 10% ইকুয়াল টু 10/100। এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে 1/10। আই সমান মুনাফা আই সমান কত আর মুনাফা আসল এ সমান কত? আমরা জানি আই ইজিক্যাল টু পি আর এন। পি সমান কত 5,000, আর সমান কত 1/10, আর এন সমান কত 6 টাকা। এই শূন্য আর এই শূন্য কেটে গেল, 6 দিয়ে 500 গুণ করলে 500 3,000 টাকা। তাহলে মুনাফা 3,000 টাকা। আবার মুনাফা আসলে ইজিক্যাল টু পি যোগাই, তাহলে পি সমান কত 5,000, আই সমান কত 3,000, তাহলে 5,000 যোগ 3,000 8,000 টাকা। উত্তর মুনাফা 3,000 টাকা এবং মুনাফা আসল 5,000 টাকা। এরপর আসি উদাহরণ 4-এ। শতকরা বার্ষিক 8.1/2 টাকা মুনাফায় কত টাকা 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে? দেওয়া আছে মুনাফার হার আর ইজিক্যাল টু 8.1/2%, 8 দুগুণ 16কে 17/2%, তাহলে 17/2 গুণন 100, তাহলে 17/200। সময় এন ইজিক্যাল টু কত 6 বছর। মুনাফা আই ইজিক্যাল টু 2,550 টাকা। মূলধন পি ইজিক্যাল টু হোয়াট? আমরা জানি পি আর এন ইজিক্যাল টু আই, তাহলে পি ইজিক্যাল টু আই বাই আর এন। আই সমান হচ্ছে 2,550, আর সমান 17/200 গুণন এন সমান 6। আমরা এটা কি উল্টাই দিলাম, তাহলে কি হলো 2550 গুণন 200 ডিভাইড বাই 17 গুণন 6। এখানে 200কে 2 দিয়ে কাটলাম, তাই 100 হলো, আর 6কে 2 দিয়ে কাটলে 3 হলো। 3 দিয়ে যদি 2,550 কাটি, দেখো 3 8 24 বা স্ল্যাক 15, 3 5 15 0 850 হলো। এই 17 দিয়ে 850 কাটলে 5 17 85 0 50 হয়। তাহলে 50 আর 100 গুণ করলে কত আসে 5,000 টাকা। উত্তর 5,000 টাকা। এরপর আসি উদাহরণ 5-এ। শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকার 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে? দেওয়া আসে আসল পি ইজিক্যাল টু 3,000 টাকা, মুনাফা আই ইজিক্যাল টু 1,500 টাকা, সময় এন ইজিক্যাল টু 5 বছর, মুনাফার হার আর ইজিক্যাল টু হোয়াট? তা আমরা জানি পি আর এন ইজিক্যাল টু আই, আর ইজিক্যাল টু তাহলে আই বাই পি এন। তাহলে আই সমান 1,500 টাকা গুণ পি সমান 3,000 টাকা, আর এন সমান গুণ 500 টাকা। তাহলে 1,500 ডিভাইডেড বাই 3,000 গুণন 5। এখন দেখো 1,500 ডিভাইড বাই 3,000 গুণন 5, আর আমরা পার্সেন্টেজ আনার জন্য 100/100 দিয়ে গুণ করব। উপরের 100কে কাটবো, কিন্তু নিচের 100কে কাটবো না। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি 1500 কাটি, 3 5 15, এই 2 শূন্য কেটে গেল। তারপরে দেখো এই শূন্য আর এই শূন্য কাটলো, আর 3 10 30। তাহলে আমরা থাকলো কি 10 গুণন 1/100। এই 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে 10%। উত্তর মুনাফার হার 10%। এই ছিল আজকের মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।